একই পৃথিবীতে বাস করে কেউ সাফল্যের চূড়ায় পৌঁছায়, আবার কেউ সারা জীবন হতাশা আর ব্যর্থতার সাথে লড়াই করে। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন কেন এমন হয়? তাদের ভাগ্য কি আলাদা, নাকি তাদের মাঝে বিশেষ কোনো গোপন রহস্য লুকিয়ে আছে? বিশ্বখ্যাত লেখক স্টিফেন কভি দীর্ঘ গবেষণা করে দেখেছেন, সফল ও সাধারণ মানুষের মধ্যে পার্থক্য তৈরি করে তাদের প্রতিদিনের ছোট ছোট কিছু অভ্যাস। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এমন 7টি শক্তিশালী অভ্যাসের কথা, যা প্রয়োগ করলে আপনার চিন্তাভাবনা, কাজ করার ধরন এবং পুরো জীবনটাই বদলে যাবে। ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন, কারণ এটি হতে পারে আপনার জীবনের সেরা 6 মিনিট। প্রথম অভ্যেসটি হল প্রোঅ্যাক্টিভ হওয়া। দুটি শব্দের সাথে আমাদের পরিচিত হওয়া দরকার। একটি হলো রিঅ্যাক্টিভ এবং অন্যটি প্রোঅ্যাক্টিভ। রিঅ্যাক্টিভ মানুষরা সবসময় পরিস্থিতি, আবহাওয়া, অর্থনীতি কিংবা অন্য মানুষকে দোষারোপ করে। তারা মনে করে তাদের জীবনে যা কিছু ঘটছে তার ওপর তাদের কোনো নিয়ন্ত্রণ নেই। অন্যদিকে প্রোঅ্যাক্টিভ মানুষরা জানে, পরিস্থিতি যেমনই হোক তার ওপর আমি কিভাবে প্রতিক্রিয়া প্রকাশ করব সেই সিদ্ধান্ত একান্তই আমার। তারা অভিযোগ না করে সমস্যার সমাধান খোঁজে। জীবন একটি প্রদীপের মতো। আলো জ্বলবে নাকি নিভে যাবে তা হাওয়ার ওপর নয়, প্রদীপের তেলের ওপর নির্ভর করে। আপনার জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে নিন। দ্বিতীয় অভ্যাস হল শেষ পরিণতি মাথায় রেখে যে কোনো কাজ শুরু করা। কল্পনা করুন আপনি একটি বিশাল অট্টালিকা বানাবেন। আপনি কি নকশা ছাড়া ইটপাথর বসানো শুরু করবেন? কখনোই না। ঠিক তেমনই আপনার জীবনটাও একটি অট্টালিকার মতো। প্রতিটি দিন বা প্রতিটি কাজ শুরু করার আগে নিজেকে প্রশ্ন করুন, এই কাজটির শেষ কোথায়? আমার চূড়ান্ত লক্ষ্য কী? আপনি যদি না জানেন যে আপনি কোথায় যেতে চান, তবে যে কোনো রাস্তাই আপনাকে ভুল জায়গায় নিয়ে যাবে। আপনার জীবনের ভিশন বা লক্ষ্য স্পষ্টভাবে ঠিক করুন, তারপর কাজ শুরু করুন। তৃতীয় অভ্যাস হল গুরুত্বপূর্ণ কাজ আগে করা। আমাদের জীবনে কাজ মূলত দুই ধরনের: জরুরি কাজ এবং গুরুত্বপূর্ণ কাজ। আমরা অনেকেই সারাদিন এমন সব কাজে ব্যস্ত থাকি যা দেখতে খুব জরুরি মনে হয়, কিন্তু দীর্ঘমেয়াদে আমাদের জীবনে তার কোনো মূল্য নেই। যেমন সামাজিক যোগাযোগ মাধ্যমে অযথা সময় কাটানো। সফল মানুষরা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলোকে দিনের শুরুতেই শেষ করে নেন। সময় ব্যবস্থাপনা মানে কিন্তু ঘড়ির সাথে দৌড়ানো নয়। সময় ব্যবস্থাপনা মানে হলো নিজের লক্ষ্য অনুযায়ী সঠিক কাজটি বেছে নেওয়া। চতুর্থ অভ্যাস হল উভয়ের জয়ের চিন্তা করা, উইন উইন থিঙ্কিং। আমরা ছোটবেলা থেকেই প্রতিযোগিতার জগতে বড় হয়েছি, যেখানে আমরা ভাবি আমি জিততে হলে অন্যকে হারতেই হবে। কিন্তু দীর্ঘস্থায়ী সম্পর্কের ক্ষেত্রে এই ধারণা ভুল। সফল মানুষেরা এমন সমাধান খোঁজেন যাতে দুই পক্ষই লাভবান হতে পারে। যখন আপনি অন্যের ভালো চাইবেন এবং একসাথে এগিয়ে যাওয়ার মানসিকতা রাখবেন, তখন আপনার চারপাশে ইতিবাচক মানুষের অভাব হবে না এবং সাফল্য বহুগুণে বেড়ে যাবে। পঞ্চম অভ্যাস হল আগে মনোযোগ দিয়ে শুনুন, তারপর বলুন। বেশিরভাগ মানুষ শোনার জন্যে শোনে না, তারা শোনে উত্তর দেওয়ার জন্য। আমরা কারো কথা অর্ধেক শুনেই আমাদের মতামত চাপিয়ে দেওয়ার চেষ্টা করি। আপনি যদি একজন ভালো ডাক্তার হতে চান, তবে ওষুধ দেওয়ার আগে রোগীর কথা ভালো করে শুনতে হবে। পারিবারিক বা পেশাগত সম্পর্ক সুন্দর করতে হলে প্রথমে অপর মানুষের আবেগ ও দৃষ্টিকোণ বোঝার চেষ্টা করুন। যখন মানুষ অনুভব করবেন যে আপনি তাদের বুঝতে পারছেন, তখন তারাও আপনার কথা শুনবে। ষষ্ঠ অভ্যাস হল সমন্বয় বা তালমেল তৈরি করা। সহজ ভাষায় 1 আর 1 2 হয়, কিন্তু যখন দুজন মানুষ সুন্দরভাবে একসাথে কাজ করে তখন তা 11-র সমান শক্তি তৈরি করে। প্রত্যেক মানুষের কিছু আলাদা শক্তি ও দুর্বলতা থাকে। একা একা কাজ করার চেয়ে অন্যদের অভিজ্ঞতা ও মেধাকে কাজে লাগিয়ে বড় কিছু অর্জন করা অনেক সহজ। ভিন্ন মতকে সম্মান করুন এবং সবাইকে নিয়ে কাজ করার মানসিকতা তৈরি করুন। সপ্তম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অভ্যাসটি হল ধার বাড়ানো বা নিজেকে প্রস্তুত করা। একটি ছোট্ট গল্প শুনুন। এক কাঠুরে সারাদিন কুড়াল দিয়ে কাঠ কাটছিল, কিন্তু কিছুক্ষণ পর সে ক্লান্ত হয়ে পড়ল এবং কাঠ কাটার গতি কমে গেল। পাশ দিয়ে যাওয়া একজন লোক তাকে বলল,
তুমি একটু থেমে কুড়ালে ধার দিয়ে নিচ্ছ না কেন? কাঠুরে বলল, আমার থামার সময় নেই, আমাকে অনেক কাঠ কাটতে হবে। আমরা অনেকেই জীবনের দৌড়ে কাঠুরের মতো হয়ে যাই। আমরা কাজ করতেই থাকি, কিন্তু নিজের যত্ন নিই না। নিজের ধারের উন্নয়ন 4 ভাবে করতে হয়। 1. শারীরিক, ভালো খাবার, ঘুম ও ব্যায়াম। 2. মানসিক, বই পড়া ও নতুন কিছু শেখা। 3. আধ্যাত্মিক, প্রার্থনা, ধ্যান ও প্রকৃতির সান্নিধ্য। 4. সামাজিক, প্রিয় মানুষদের সময় দেওয়া। বন্ধুরা, এই ছিল স্টিফেন কোভির চমৎকার বই দ্য 7 হ্যাবিটস অফ হাইলি এফেক্টিভ পিপল এর মূল বার্তা। অভ্যাস একদিনে তৈরি হয় না, তবে ছোট ছোট পদক্ষেপে প্রতিদিন চেষ্টা করলে এগুলো আপনার জীবনের অংশ হয়ে উঠবে। আজকের বলা 7টি অভ্যাসের মধ্যে কোনটি আপনার জীবনে সবচেয়ে বেশি প্রয়োজন মনে করছেন তা কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি যদি আপনার সামান্যতম ভালো লেগে থাকে তবে একটি লাইক দিন এবং এরকম আরও শিক্ষণীয় বইয়ের লাইফ চেঞ্জিং সারসংক্ষেপ পেতে মাইন্ড ফিউয়েল বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, শিখতে থাকুন এবং নিজের স্বপ্ন পূরণ করতে থাকুন। ধন্যবাদ।